সেমাই বা সিমুই আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি, তবে আমি আজকে একটু অন্যরকমভাবে বানিয়ে দেখাবো। আর এই পদ্ধতিতে বানালে দেখবেন সেমাই একদম ঝরঝরে হবে, খেতেও অসাধারণ লাগবে। নমস্কার, আমি প্রিয়াঙ্কা, আবারও একটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করব ঝরঝরে জর্দা সেমাই। তো জর্দা সেমাই বানাতে আমি এখানে 500 গ্রাম সেমাইয়ের একটা প্যাকেট নিয়েছি, তবে এতটা আজকে রান্না করব না। আমি এখান থেকে অর্ধেকটা অর্থাৎ 250 গ্রাম সেমাই বের করে নিয়েছি, আর বাকি অর্ধেকটা আমি রেখে দিচ্ছি, আবার অন্য দিন খাওয়া যাবে। এবার এই সেমাইগুলো তো লম্বা আছে, তাই মাঝখান থেকে একটু ভেঙে দিচ্ছি, তাতে করে কড়ায় ভাজতে সুবিধা হবে। এর থেকে বেশি আর ছোট টুকরো করে ভাঙছি না, কারণ ভাজার সময় এটা আরও একটু ভেঙে যাবে। আর শুরুতে যদি আরও ছোট করা যায় তাহলে রান্না করার সময় একদম ভর্তা হয়ে যাবে। তো এই রকম লেভেলের রেখেই আমি ভেঙে নিয়েছি। এবার কড়াই দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আমি পুরো রান্নাটা ঘি দিয়েই করছি, আপনারা চাইলে ঘি এবং রিফাইন অয়েল দুটো মিক্সড করেও রান্নাটা করতে পারেন। এবার ঘিটা হালকা গরম হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস, যেমন কাজু, কিশমিশ, আমন্ড, পেস্তা ও নারকেল কুচি। আমি যে যে ড্রাই ফ্রুটসগুলি ব্যবহার করেছি সেই ড্রাই ফ্রুটসগুলোই যে আপনাদের ব্যবহার করতে হবে তা কিন্তু নয়, আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতেই পারেন। এবার যখনই দেখবেন এই ড্রাই ফ্রুটসগুলি ভালো করে ভাজা হয়ে গেছে, তখনই এইগুলি তুলে অন্য পাত্রে রেখে দেব। এবার ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2টি এলাচ, 1 টুকরো দারচিনি ও একটা তেজপাতা। এলাচ দুটির মুখটা একটু ফাটিয়ে দিয়েছি। এগুলো ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা সেমাই। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই সেমাইটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু এটা সরু শুকনো ভাজা লাল সেমাই, তাই এই সেমাইগুলি ভাজতে বেশি সময় লাগবে না। প্রথমে এইগুলি ভাজতে একটু অসুবিধা হলেও একটু পরেই দেখবেন এইগুলি একদম পারফেক্টলি শেপে চলে আসবে। আর এই সেমাইটাকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আস্তে আস্তে যত ভাজতে পারবেন এই সেমাইয়ের স্বাদ কিন্তু ততই বাড়বে। তো দেখতেই পাচ্ছেন এটা আস্তে আস্তে একটু লাল লাল ভাজা হয়ে আসছে। আর এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এই দিকে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, আর তাতে দিচ্ছি 1 কাপ চিনি, আর তার সাথে দিচ্ছি 1.5 কাপ জল। এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পারফেক্টলি চিনিটা গলে যাচ্ছে। এই পদ্ধতিতে করলে দেখবেন সেমাইটা আপনাদের একদম ঝরঝরে থাকবে, আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হবে। আচ্ছা, আপনারা কিন্তু এটার সাথে সাথে সেমাইটাকেও মেশাতে থাকবেন, না হলে কিন্তু নিচের দিকে সেমাইগুলো কালো হয়ে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো দেখতেই পাচ্ছেন সেমাইটা এখন একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। আর এই পাশে দেখুন চিনিটাও কিন্তু একদম গলে গেছে। এবার এটাকে তুলে নিয়ে আমি সিমুয়ের সাথে অল্প অল্প করে মেশাতে থাকবো। এইভাবে অল্প অল্প করে মেশালে দেখবেন এটা একদম পারফেক্টলি স্ট্রাকচারে আসবে, না সেমাইটা বেশি সেদ্ধ হয়ে যাবে, না জল বেশি হওয়ার একটা ভয় থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু সিমাইটা আস্তে আস্তে সেদ্ধ হওয়া শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়া। তবে আপনারা চাইলে নারকেল কোড়া নাও ব্যবহার করতে পারেন, তবে এই সেমাইয়ের ক্ষেত্রে একটু নারকেল কোড়া দিলে খেতে একটু বেশি ভালো লাগবে। এবার নারকেল কোড়ার সাথে সেমাইটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এতে করে সেমাইটা সুন্দরভাবে কুক হয়ে যাবে। তবে একটা কথা কিন্তু মনে রাখবেন, এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন,
তো 2 মিনিট পর ঢাকনাটা খুলেছি, দেখুন সিমুই কিন্তু আমাদের পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে সেমাইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন হয়তো সিমাইটা একটু দলা পাকানো মনে হচ্ছে, কিন্তু এবার আমি যখন গ্যাস অফ করে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপর সেমাইটা একদম ঝরঝরে হয়ে যাবে। তো এবার আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে দিলাম। তো 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন সিমাইটা কিন্তু আগের থেকে অনেকটা ফুলে বেড়ে গেছে বলে মনে হচ্ছে, তাই না? এবার ফাইনালি কাঁটা চামচ দিয়ে সিমাইটাকে একটু ছাড়িয়ে নেব, তাহলে সেমাইটা আরও ঝরঝরে হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল, তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবার পরিবেশন করে দিচ্ছি। সেমাইটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। আশা করছি আমার আজকের সাধারণ এবং সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না, আর একটি লাইক দিয়ে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।